হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে ইঁচড় চিংড়ির রেসিপি দেখাবো। দেখো, প্রথমে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নেব, কেননা ইঁচড়টা খুব ভালো, বেশি সিটি দেওয়া লাগবে না। তারপরে চিংড়ি মাছটা ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে। এবার ভাজার পরে হালকা ভাজবো, বেশি ভাজবো না, যে যেমনভাবে খাবে সে সেরমই ভাজবে। দেখো ভাজা হয়ে গেল। এবার ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নেব। নেওয়ার পরে কড়াই একটু তেল দেব, দিয়ে জিরে দেব, শুকনো লঙ্কা দেব আর তেজপাতা দেব। দিয়ে যেই একটু শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে যাবে, তেজপাতাটাও একটু হবে, তারপরে কড়াইয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে নেব, ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো যেই একটু ভাজা হয়ে যাবে, পেঁয়াজগুলো একটু মজে যাবে, তারপরে মশলাটা দিয়ে নেব। দেখো আদা বাটা, রসুন বাটা আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, লবণও দিয়েছি, আর একটু হালকা পরে দিয়ে দেব। এই দেখো ভালো করে কষিয়ে নেব মশলাটা। সুন্দর করে কষানোর পরে তেলটা যেই বেরিয়ে যাবে, তারপরে তোমার টমেটো দেব। টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া দেওয়ার পরে এইবার ইঁচড়গুলো ঢেলে দেব। এবার ঢালার পরে তোমার ভালো করে কষিয়ে নেব, ইঁচড়গুলো দিয়েও একটু সব সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা এসছে, আর ইঁচড়টা এত ভালো না, দেখে এমনিই মনে হচ্ছে খাই, এত ভালো দেখে, সুন্দর গলে গেছে। এবার দেখো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে গরম মশলা দিয়েছি, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার একটু ঘি দেব, নামানোর আগে ঘি দিয়ে ভালো করে গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা এসছে না বন্ধুরা। হয়ে গেছে, আজকে এখানেই আমার রেসিপি।